বরং এখন বাড়িতে বিশ্রাম নাও। কিন্তু এই প্রজেক্টটাই আমার একমাত্র স্বপ্ন দাদু। আমি বুঝতেই পারছি না অ্যাপ্রুভাল কেন পেলাম না। তবে আই প্রমিস ইউ, যে কোনোভাবে আমি এই অ্যাপ্রুভাল নিয়ে আসব। আমি চাই সৌর্যকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করার আগে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক, প্লিজ দাদু। বেশ, কিন্তু এই অ্যাপ্রুভাল লেটার আমার আজই চাই। আই হোপ আই ক্লিয়ার অন দ্যাট। ইয়েস দাদু, অ্যাবসলিউটলি। এই বলে দাদুর কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে রুষা আর অয়ন। সম্পর্কে সৌর্য আর রুষা খুড়তুতো ভাই বোন হলেও সৌর্য সবসময়ই চেষ্টা করত রুষাকে কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়ার। রুষাকে সরিয়ে দিতে পারলেই সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি মালিক হবে সৌর্য। অ্যাপ্রুভাল লেটারের জন্য এসেছিস? আর কোনো লাভ নেই সিস্টার, একটু আগেই অফিসার সরখেল বিক্রি হয়ে গিয়েছে। সৌর্যর কথায় খুব একটা পাত্তা না দিয়ে রাগে হন হন করে ভেতরে চলে যায় রুষা। রুষাকে বিপর্যস্ত দেখে খুশি হয় সৌর্য। অয়ন গাড়ি থেকে নেমে পুরোটা লক্ষ্য করে। হ্যালো মিস্টার সরখেল। বলুন রুষা ম্যাডাম, হঠাৎ এখানে? সিংহ কনস্ট্রাকশনের নতুন বিল্ডিং প্রজেক্টের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং আপডেটেড। সব রুলস মেনে কাজ করেও অ্যাপ্রুভাল লেটার কেন পেলাম না, আপনি কি বলতে পারেন? কারণ আমি বারণ করেছি অ্যাপ্রুভাল দিতে। কৃষ্ণা, তুই এখানে? হ্যাঁ, আমি তো এখানেই চাকরি করি। আর তুই এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছিস তিনি আমার হাজব্যান্ড, মিস্টার প্রদীপ সরখেল। যখন জানতে পারলাম তোর কাজের জন্য প্রদীপের অ্যাপ্রুভাল লাগবে, তখনই প্ল্যান করে নিয়েছিলেন। আজ প্রদীপ যদি চায় তাহলে তোর কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। তোর তো অনেক টাকা রুষা, অন্য কাউকে দিয়ে করিয়ে নে। দেখ কৃষ্ণা, যা হয়েছে সবটাই আমার ভুল। প্লিজ যদি সম্ভব হয় সবটা ভুলে যা। না, পারবো না আমি ভুলতে। বিয়ের সব কথাবার্তা যেদিন পাকা হয়ে গেল, সেদিন তুই সব বন্ধুদের সামনে প্রদীপকে যেভাবে অপমান করেছিলি, আমি কিছুতেই ভুলতে পারবো না সেই মুহূর্ত। আমাকে অনেক কিছু বলেছিলি তুই, কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। দেখ কৃষ্ণা, আমি বারবারই বলছি যা করেছি তার জন্য আমি লজ্জিত। এখন লজ্জিত হয়ে কি হবে ঋষভ? ওই দিনের শাস্তি তুই আজ পাবি, অসম্মানের বদলে অসম্মান। মানে? মানে ও তো তোর বর, তাই না? ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রদীপের সামনে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। আমি তো এও শুনেছি ও নাকি ঘর জামাই হয়ে থাকে। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমি তো এখনো কিছু শুরুই করিনি রুষা। আচ্ছা বেশ, অ্যাপ্রুভাল চাই তো তোর? তোর বরকে বল প্রদীপের কাছে হাত জোর করে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে করতে। কৃষ্ণা, বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুষা। মেজাজ হারিয়ে ওই ঘর ছেড়ে হন হন করে বেরিয়ে যায় রুষা। অয়ন কিছু একটা ভেবে ওখানেই দাঁড়িয়ে থাকে। জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।